হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি খাবো দুপুরে খাবার থাকছে মাটন তেহারি, গ্রিন চিলি, লেমন, টমেটো, কিউকাম্বার। আচ্ছা, খাওয়া দাওয়া শুরু করার আগে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হলো কমেন্ট পড়া। এটা আমার জন্য ইম্পর্ট্যান্ট, মানে আমার ভালো লাগে। আচ্ছা, কমেন্ট পড়বো। আচ্ছা, আমাদেরকে অনেকগুলো কমেন্ট করছে পায়েল, ঠিক আছে? পায়েল লিখছে যে পায়েল ফর পায়েস, মানে আমি একটা রিসেন্ট একটা পায়েসের ভিডিও দিয়েছি, সেটা বলছে পায়েল ফর পায়েস। তারপর লিখছে মনে হচ্ছে ফেনা ভাত খাচ্ছ। আচ্ছা আচ্ছা, মানে পায়েসটা ওরকম সাদা ফেনার মতো দেখতে। তারপরে ইয়েস, আমি এবার কলেজে ফার্স্ট অ্যাডমিশন হয়েছি স্কুল লাইফ ক্রস করে, কংগ্রাচুলেশন ফাইল। তারপরে ও আমাদেরকে আবার লিখছে যে আচ্ছা, তোমাকে তো আগে বলছি একটা বিয়ে করে নাও, জটিল কাজ। তারপরে তাহলে দুজনে একসাথে ইটিং শো করবে, আমরা সবাই দেখবো, আর তোমারও একা একা লাগবে না। অবশ্যই এটা একটা ভালো একটা আইডিয়া, মানে দুজনে মিলে খাইলে গল্প করলে বেশি ভালো লাগে। চেষ্টা করতেছি মানে করার জন্য আর কি। তারপরে আমাদেরকে শ্রী তমা রয় দিদি লিখছে যে আজকে আপনার বার্থডে নাকি, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার বার্থডে চলে গেল 12 মানে 12 তারিখে, মানে 12 ডিসেম্বর মাসে ছিল। আমাদেরকে লেখছে যে হাংরি ফুডি, উনি লেখছে মনে হচ্ছে ভাত খাইতেছেন। মনে হচ্ছে ভাত খাইতেছে, মানে যে দুধটা কম হওয়ার কারণে একটু আঠালো টাইপের, মানে ভাতের মধ্যে একদম ওই যে আমি যেরকম ভাবতাম, মানে পায়েসকে ক্ষীর মনে করতাম, ক্ষীরকে আবার পায়েস মনে করতাম। আচ্ছা, তারপর লেখছে যে মর্তুজা ভাই, খাওয়ার পর মিষ্টি খাওয়া ভালো, রাইট? মানে খাওয়ার পরে যে কোনো জিনিস খাওয়ার পরে, ঝাল খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা ভালো, কিন্তু আমাদের অত বেশি খাওয়া হয় না। তো তারপরে আমাদেরকে দীপক দা 4টা ইমোজি পাঠাইছে, কিছু লেখা নাই। ভাই তো কমেন্ট পড়া শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করবো। প্রথম একটা কতদিন পরে না, মানে এর মধ্যে তো খেলে ভর্তা বাদে খেলে, মানে মাঝে মাঝে মেনু চেঞ্জ করা দরকার। আর আমার কটা দিন যাবৎ একটু জ্বর শরীরে, মানে ঝাল খাইতেছি, বাট ওরকম তো খাওয়া হইতেছে না, মানে তরকারি জাতীয়, মানে মানে ভর্তাতে ঝাল দেওয়া হয়, কিন্তু মানে মুখের যে স্বাদটা, এক্সট্রা মশলাযুক্ত খাবার মাঝে মাঝে খাওয়া দরকার। মজা। আচ্ছা, মরিচের কথা বলি। 2021 সালে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম নোয়াখালীতে।
তো এটা ছিল করোনা টাইম। আসলে আমার অনেকবার করোনা হয়েছে, আমি বুঝতে পারিনি, মানে হয়েছে আর সারছে। আছে না যে মানে খুব গুরুতরভাবে আমি অসুস্থ হইনি ওরকমভাবে, মানে টেস্ট করলে করোনা পজিটিভ আসতে আমি জানি। তো এখানে করোনার সময় আমি নোয়াখালীতে যাওয়ার পরে একটা বিয়ে বাড়িতে গেলাম। বিয়ে বাড়িতে যাওয়ার পরে মানে মরিচ আমি এই পরিমাণ খাইছি, মনে হচ্ছে যে আমি ঢেঁড়স খাইতেছি, মানে ভেন্ডি যেটা এরকমভাবে খাইছি। আশপাশের লোকগুলো আমার দিকে তাকিয়ে ছিল হা করে যে এতগুলো মরিচ কেন খাইতেছি। কিন্তু আমার আছে ওনারা যে মানে পোলাও বিরিয়ানি যেগুলো দিছে ওগুলো আমার কাছে ঝাল লাগতেছে না কোনোভাবেই, মানে তরকারিটা আমার ঝাল লাগতেছে না, মানে এমন মানে মুখে মধ্যে স্বাদ নাই। করোনা হলে যেটা হইতো আর কি, মুখে মধ্যে স্বাদ থাকতো না। আমি ইচ্ছাভাবে মরিচ খাইতেছি কিন্তু আমার মানে ঝাল লাগতেছে না। আজকে ওইরকম আমার মানে একটু মনে হলো যে খুব ঝাল ঝাল খাওয়া দরকার, যদিও আমি তেহারিতে অত বেশি ঝাল দিই নেই। এটা আপনি যেভাবে নেন, মানে তেহারি বলতে পারেন, বিরিয়ানি বলতে পারেন, তেহারিটা আর কি। তেহারি করে আমি নিয়ত করছি তেহারি পাক করবো। গামাশা মরিচটা অনেকটা শস্য মতো লাগতেছে। আমি আগে মনে করতাম যে বিরিয়ানি কিংবা তেহারি পাক করা অনেক কঠিন জিনিস, কিন্তু আসলে এটা খুবই সহজ একটা জিনিস। মানে মাংসের যে মেরিনেটটা সেটা হলো এখানে মূল বিষয়। যে আপনি মাংস ঠিকমতো মেরিনেট করতে পারেন তাহলে তেহারির কিংবা বিরিয়ানির আসল স্বাদটা আপনি পাবেন। আর এখন তো রেডিমেড মশলা, sehr bra moric. এখানে একটা সালাদ মিসিং, সেটা হলো পেঁয়াজ মিসিং হয়ে গেছে। সবচেয়ে ঝামেলা পড়ছি কালকে পায়েস পাক করতে যেয়ে, মানে ওটা আমি কোনোভাবে পাক করতে পারতেছিলাম না, মানে চালটা ফুটতেছিল না, মানে দুধটা শুকিয়ে যাইতেছে কিন্তু চাল ফুটতেছে না, খুব টেনশনে ছিলাম।
অবশ্য আমার এই বিরিয়ানিতে হারিয়ে গ্লাসে ভর্তা ভাত মজা লাগে বেশি। ভর্তা ভাতটা প্রসেসিং করা সহজ, খাইতেও অনেক মজা। এটা তো শুকনো খাবার, কিন্তু এটাতে সময় কম লাগে। জাস্ট আপনি শুধু মাংসের যে বিষয়টা সেটা একটু সময় লাগে আর কি, তারপরে সব কম। খাইতে খাইতে মাগরিবের আজান দিতেছে মাগরিবের। একা মানুষ যাওয়া হয় আর কি, টাইম মেনটেন নেই। আমার জ্বর, মানে হালকা শরীরের জ্বর, রান্না করার পর আবার শুয়েছিলাম, শরীর খারাপ লাগলো। পরে ভাবলাম যে ভিডিও তো করতে হবে। আর আমার এই যে এখন বসে মাথা ঘুরে দিচ্ছে, আমার মানে মাথা ঘুরে দিচ্ছে। আমি চুলাবার যখন ছিলাম তখন আমার মাথা খারাপ লাগতেছিল অনেকটা। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন প্রচুর। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।